আজকে খুব বেশি রান্না করব না, আলু দিয়ে চিকেনের ঝোলটা করব। রান্না করছিলাম আর হাদিস শুনছিলাম। এরকম হাদিস এর আগে আমি কখনো শুনিনি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং দুই হাত একত্রিত করে তার কাছে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরে ঠিকমতো দেখাশোনা করে না এবং আমার কাপড় পরিষ্কার করে দেয় না এবং ঘরের কোনো কিছু ঠিকমতো গুছিয়ে রাখে না। তাহলে আমি কি রাগ করব না এবং তাকে কি কিছু মারপিট করা উচিত না আমার? এতটুকু শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা অজীব হয়ে পড়েছে? মনে রাখবে, ইসলামে নারীদের সম্মান যতটুকু উঁচুতে রাখা হয়েছে এরকম কোনো সম্মান কোনো মাযহাব এখন পর্যন্ত দিতে পারেনি। আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানদের ভালোভাবে মানুষ করে এবং অবশ্যই তার সন্তানের দেখাশোনা করে। সন্তানের দেখাশোনার সময় যদি স্বামীর থেকে সাহায্য চেয়ে নেয় তাহলে অবশ্যই সে সাহায্য চেয়ে নিতে পারবে। এখানে তুমি তাকে ঘরের কাজকর্ম করতে বলছো। যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে তাহলে সেটি তার দয়া, তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি অবশ্যই শুকরিয়া আদায় করবে এবং প্রশংসা করবে। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, যখন মহিলারা ঘরের কাজকর্ম করতে থাকেন তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের জমিনে পাঠিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরে কাজ করতে থাকবে ততক্ষণ তুমি তার জন্য ইবাদত করতে থাকো, আমি এই সকল ইবাদত তার আমল নামায় যুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পর থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। আসলে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে আমি সার্থক। ইসলাম ধর্মের নারীদের যতটুকু মর্যাদা এবং সম্মান দিয়েছে অন্য কোনো ধর্ম দিয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, এই হাদিসটা কে কে জানেন বা কে কে এর আগে শুনেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এই ফার্স্ট শুনলাম। এদিকে আমার মুরগির মাংস আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। আচ্ছা, আমার মতো কার কার হাদিস শুনতে ভালো লাগে? আমার তো সময় পেলে আমি হাদিস শুনি, আর রান্নার সময় পেলে তো অবশ্যই শুনি। যখন আমি রান্না করতাম বা ঘরের কাজ করতাম তখন আমি গান শুনে শুনে কাজ করতাম। তারপর আমি একদিন একটা হাদিস শুনি যে গান শুনবে তার কানের মধ্যে ফুটন্ত সীসা ঢেলে দেওয়া হবে। তখন থেকে ইচ্ছা করলেও আর গান শোনা হয় না। এজন্য রান্নার ফাঁকে ফাঁকে বা কাজের সময় হাদিস বা কোরআন শরীফের সূরা তেলাওয়াত শুনি। মাংসটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে, আর একটু পরেই আমার মুরগির মাংসটা নামিয়ে ফেলবো। আলু দিয়ে এরকম চিকেনের ঝোল কার কার ভালো লাগে বলুন তো? আমার কাছে ভালোই লাগে, তবে আমার ছেলে বেশি পছন্দ করে। আমার তো মনে হয় মাসে 25টা দিন আমার এই চিকেন রান্না করতেই হবে। কিছু থাকুক বা না থাকুক আমার চিকেনের তরকারি সবসময় ফ্রিজে থাকবে, কারণ আমার ছেলেই চিকেন ছাড়া কিচ্ছু খাবে না। কথা বলতে বলতে আমার চিকেন রান্না শেষ হয়ে গিয়েছে। বলুন তো চিকেনের কালারটা কেমন হয়েছে? আপনারা কি এরকম আলু দিয়ে চিকেনের ঝোল খেতে পছন্দ করেন নাকি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা খেতে পছন্দ করেন? আসলে পেঁয়াজ দিয়ে চিকেনের ভুনা বা আলু দিয়ে এরকম ঝোল দুটা দুরকম স্বাদ, এক এক সময় এক একটা খেতে ইচ্ছা করে এবং ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট আবার দেখাবে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।